যদি নৌকা মার্কা উঠে দেওয়ার পরে সিচুয়েশন আপনি ভালো না দেখেন, তখন আপনি দরকার হলে উইথড্র করবেন। সেই জন্য কম সিটের জন্য বলি নেই। আমি যখন বলেছিলাম তখন হলো যে তোমরা মাত্র এতটুকু সিট দিয়েছে তার জন্য নয়। আমি বলছি তোমরা, আমি এই কথা স্পষ্ট বলেছি যে ইউ ক্যানট গিভ কারেক্ট ইলেকশন, ফেয়ার ইলেকশন অ্যাট এনি কস্ট। আমি বুঝে গেছি এটা ইলেকশন কোনো সময় ফেয়ার হবে না। তুমি নির্বাচনে যে নৌকা মার্কা দাও বা না দাও, এটা ফেয়ার হবে না, আমি এই নির্বাচন করবো না, এবং অ্যাট এনি কস্ট আমাকে যাই করে আমি করবো না। সেই সময় তারা আমাকে আটক করছে। আমি সিটের জন্য বলিনি, আমি 100-150 সিটের কথা বলেছিলাম, যেখানে আমরা 100 সিটের মধ্যে দিয়েছিলাম। ওরা বলছে ঠিক আছে আমরা দেখছি। আমি বললাম তারপরে যখন দিচ্ছে না, আমাকে আটক করে বললো আর ছাড়বে না আমাকে, যতক্ষণ সময় চলে যাচ্ছে, আমার উইথড্র করার সময় নেই, তখন তারা বললো যে ঠিক আছে আমরা আর কয়েকটা সিটে উইথড্র করবো, কিন্তু করেনি তারা। তখন আমি মনে করেছিলাম যে যখন করতেই হবে, তখন পার্টির স্বার্থে দরকার হলে, আমরা তো কিছুটা হলো তো আমাদের এই পলিটিক্স অফ দ্য পার্টি আমরা উই আর স্যাক্রিফাইসিং, তো অ্যাটলিস্ট আমাদের স্ট্রাকচারটা যাতে ঠিক থাকে, সব সিটের জন্য আমাদের লোকজন থাকে, মানুষের জন্য জানে জাতীয় পার্টি এখন আছে, তার জন্য সব সিটে আমি লোক দেবো, কিন্তু আমাকে যতটুকু সম্ভব ফেয়ার নির্বাচনের ব্যবস্থা করতে হবে। দ্যাট ওয়াজ মাই অনলি ডিমান্ড। আই নেভার সেড যে আমাকে 40টা দিতে হবে, কি 26টা দিতে হবে, কি 1টা দিতে হবে, কি 10টা দিতে হবে। নো, আমি বলছি আমি লিস্ট দেবো, 100টা লিস্ট দেবো, আমাকে এগুলোর থেকে আমাকে নির্বাচন করার সুযোগ দিতে হবে। আমি ফ্রি কোনো লোককে পাস করতে দেবো না। আমার দলের লোকরা অনেক সময় মনে করছে, আগে যেহেতু এরকম হয়েছে যে টিক মার্কেট নির্বাচন, আমি বলছি নো, আই ডিড নট, আমি কোনো সময় এই ধরনের অবৈধ বা কি বলবো অনৈতিক কাজ করব না। যেখানে নির্বাচন হবে নির্বাচন করতে হবে। আমি প্রত্যেকটা ক্যান্ডিডেটকে বলেছি নির্বাচনে ফেয়ার হবার চেষ্টা করছি আমরা, ফেয়ার হতে পারে তো নির্বাচন করে ফাইট করে আসতে হবে। তোমরা মনে করো না যে তোমাকে কেউ পাস করে দিবে। তারা বলেছে ফেয়ার নির্বাচন দিবে, আমি ফেয়ার নির্বাচনের জন্য ফাইট করছি, এবং আমি নেগোশিয়েট করছি ফেয়ার নির্বাচনের জন্য। এটা আমি নির্বাচনের পরেও বলছি, আমি কোনো সময় বলিনি যে আমাকে এতটা সিট দিয়েছেন সেই জন্য আমি ছেড়ে দিই। নো, আই টোল্ড দেম অন রেকর্ড যে এটা এই পজিশনে আমি ডেফিনেটলি জানি যে যতই চেষ্টা করা হোক, যতই তোমরা সিনসিয়ার হও, সিস্টেম ইজ সাচ, এবং আমি দেখছি যেহেতু আমি দীর্ঘদিন সরকার চালিয়েছি, আমি দীর্ঘদিন এগুলোর সঙ্গে জড়িত আছি, আমি জানি এই নির্বাচন ফেয়ার হতে পারে না, অসম্ভব। দ্যাট ওয়াজ মাই থিংস। এটা ব্যাপকভাবে অপপ্রচার করেছে। আমি আমার ওয়াইফেরটার জন্য করেছি এটা। ওয়াইফ ছিল বসা, যখন আমাকে যেতে দিচ্ছে না, আমাকে আমার ওয়াইফকে সবাইকে আটক করে ফেলছে, তখন আমি বললাম ঠিক আছে আমার ওয়াইফেরটা দাও, দাও মানে পাশ করেই দাও না, ওই জায়গাটা যেন নৌকা মার্কা না থাকে, তাহলে আমার এবং ফেয়ারনেস হয়, এবং আমার সঙ্গে যেগুলো নেতাকর্মী ছিলেন সবাইকে দাও, লেটাস ফাইট ফর ইট। তখন আমরা একটু চেষ্টা করে দিই। তবুও আমি জানতাম যে এটা চেষ্টা করে লাভ হবে না, এবং সেটা আমি আগেই বলেছি, এবং ইলেকশনের পরেও বলেছি। সব এগুলো ঘটনা আমি প্রত্যেকবার বলেছি, ওপেনলি বলেছি, পাবলিকের সামনে বলেছি। গভর্নমেন্ট তো কোনো সময় না বলে নেই। কিন্তু কিন্তু এই বিষয়টা নিয়ে আপনার দলের মানুষের মধ্যেও, মানে সেই সময়টা আমি যখন জাতীয় পার্টির নেতাদের সাথে আমার অনুষ্ঠানে আসতেন, কথা বলতাম, তখন আমি দেখেছি আপনার দলের মধ্যেও এটি নিয়ে খুবই একটা অসন্তুষ্টির জায়গা আছে, একটা ক্ষোভের জায়গা আছে। আপনি আপনার স্ত্রীর কথাও বলছিলেন যে তিনি তার আসনটির জন্য সমঝোতা করা হলো, এবং তারপরে যখন তিনি নির্বাচন করলেন এবং তিনি জামানতও হারালেন, পরাজিত হলেন, জামানত হারালেন, তারপরে আবার তাকে সংরক্ষিত আসনে দেয়া হলো। একটা প্রশ্নবোধক চিহ্ন সবার মনে এই জায়গাটি জাগলো, মানে কোন যোগ্যতায় আসলে তাকে আবার সংরক্ষিত আসনে এমপি করা হলো? এটাও একটু শুনি। রংপুরে আবার তাকে এমপি বানানো হয়নি, এটা এটা একটা ভুল তথ্য। আর একটা কথা হলো, আমার দলের এই যে বললাম কিছু লোককে সুবিধাবাদী লোক থাকে, এদেরকে নিয়ে এদিক যেদিক সুবিধা হয় সেদিক যায়। যখন তারা যে কোনো ভাবে হোক নির্বাচনে পারেনি বা নির্বাচন করেনি বা করে ফেল করছে, তখন দোষ হিসাবে আমার উপরে দোষ চাপিয়ে দিয়েছে এগুলো। এবং অনেকে যারা দোষের কথা বলেছে তারা অনেকে নির্বাচনও করে নেই, এবং তারা অনেক আগের থেকে রওশনের সাথে সঙ্গে ছিল, এবং তারা জাতীয় পার্টির নাম ভাঙিয়ে এইসব কথা বলেছে। দে আর নট মেম্বার্স অফ জাতীয় পার্টি অ্যাট দ্যাট টাইম, মোস্ট অফ দেম। ওই টেলিভিশনে আসতো শুধু আমার নিন্দা করার জন্য, এবং এবং এগুলো সরকার করাতো। এগুলো শেখ হাসিনার যারা থাকতেন এবং রওশনের সাথে নাম দিয়ে তারাই প্রচার করেছে। এগুলো ম্যাক্সিমাম জাতীয় পার্টিরই সদস্য ছিল না, মানে আমার দলের সঙ্গে ছিল না, ওই যে ফেক জাতীয় পার্টিতে ছিল। তারা গিয়ে ওই বারে যেতেন, এবং তোমাদের লোকরা একটু উৎসাহিত করতো। আওয়ামী লীগের যেগুলো যেগুলো চ্যানেল মোটামুটি, মানে কি বলবো আর, আওয়ামী লীগ সরকারের যারা ক্লোজ লোকের, তারা তো ওপেনলি এই সমস্ত এনকারেজ করতো, আমার বিরুদ্ধে প্রচারণা, আমার বিরুদ্ধে খারাপ কথা বলা। মানে যারা বলতো তাদেরকে টেলিভিশনের সুযোগ দেওয়া হতো, এবং তারা বিভিন্ন সময় এসে বলে তারা একটা গত সরকারের কাছে একটা লেভারেজ নিতেন আর কি, একটা মানে তারা একটা সুযোগ সুবিধা পেতেন যে আমরা আপনার সঙ্গে আছি। তারা সবসময় ওইটা দেখাতে চাইছেন যে আমরা শেখ হাসিনার সঙ্গে আছি, এবং আমি যে থাকি না এটা তাদের একটা সবসময় একটা গাত্র দেওয়া হতো যে উনি আমরা থাকলে ম্যানেজ করে অনেক লোক আরো পাস করাতে পারতাম, মানে টিক মার্কেট নির্বাচনে আমরা অনেক কিছু আনতে পারতাম। আমি কোনোদিন টিক মার্কেট নির্বাচনে আসার জন্য রাজি না, আমি কোনো সময় রাজি ছিলাম না, এবং বারংবার থেকে বলছি ওইরকম নির্বাচন হবে না। আবার আমার ওয়াইফের যথেষ্ট যোগ্যতা আছে, সব দিকেই যোগ্যতা আছে, এবং তারপরেও আমি কিন্তু তাকে ইলেকশন করতে বলেছি, আমি কিন্তু তাকে ইয়েতে দিই নেই,
কেননা শি ইজ এ গুড অর্গানাইজার, শি ইজ ওয়েল এডুকেটেড, তার যথেষ্ট কানেকশনস আছে, সে যথেষ্ট ভালোভাবে করতে পারে। অনেক আমাদের দলের এই এই যেগুলো শাখা আমাদের উইকনেস আর কি, যে আমাদের মহিলারা সব জায়গায় নিজেকে রিপ্রেজেন্ট করতে পারে না, ওরকম ভালো ধরনের শিক্ষিত এবং ওয়েল কানেক্টেড বা আমাদের কথা বলার মতো, স্বচ্ছভাবে বোঝার মতো, কথা ইংরাজি বাংলা সব বলার মতো আমাদের সংখ্যা অনেক কম। আমি এটাকে বাড়াতে চাচ্ছিলাম, তবে ওনাকে দেওয়া হয়নি। এটা এটা একটা মিথ্যা কথা রটানো হয়েছে। আমি মনে করেছিলাম যে ওনাকে দিলে খারাপ হতো না, তবে এটা পরবর্তীকালে দেওয়া হয়নি। আমি ডিসিশন নিয়েছি যেটা দেওয়া ঠিক হবে না, যেহেতু প্রচারণাটা ওইভাবে যাচ্ছে, এখন ব্যাড প্রচারণা। আমার পার্টির জন্য কোনটা ভালো হবে না হবে সেটা আমি বুঝি, এবং এখন আমার পার্টির ম্যাক্সিমাম নেতাকর্মী বুঝে যে আমি যেটা করছি বা করেছি সেটা সবসময় ঠিকই করেছিলাম।